আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর অনুশীলনী ২.৩ এর ১৬ নম্বর গাণিতিক সমস্যাটি। আমি বিগত ক্লাসে চৌবাচ্চা নিয়ে একটি অঙ্ক করিয়েছি, ২২ নম্বর অঙ্কটি। আজকে তোমাদের ১৬ নম্বর অঙ্কটি করাবো, এরপর এটার সৃজনশীল দেব এই অঙ্কগুলো দিয়ে। আজকে যে অঙ্কটি আমি করাবো তার প্রথম পর্বে আমি চৌবাচ্চা কি সেই সম্পর্কে আলোচনা করেছি, তারপরও আবারও আলোচনা করি। চৌবাচ্চা কি? দেখো, চৌবাচ্চা হচ্ছে এমন একটি স্থান যেখানে তোমার বৃষ্টির পানি কিংবা অন্যান্য উৎস থেকে পানি জমা রাখা হয়, সেটা হচ্ছে চৌবাচ্চা। আর নল, নল মানে পাইপ, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা কি করি, এগুলো পূর্ণ করি। এখানে দেখো, এই যে গাণিতিক সমস্যাটি আজকে আমরা সমাধান করব, একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। কয়টি নল আছে? দুইটি নল। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে 12 ঘন্টায় এবং 18 ঘন্টায় চৌবাচ্চাটি কি হয়? পূর্ণ হয়। অর্থাৎ প্রথম নলটি যদি আমি চালাই, পানি দিই, তাহলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করতে 12 ঘন্টার সময় লাগবে। আর দ্বিতীয় নলটি যদি আমি দ্বিতীয় নল দিয়ে এটা সম্পূর্ণ পানি ভর্তি করি, তখন আমার সময় লাগবে 18 ঘন্টা। তার মানে কি, প্রথম নলটি হলো বড়, আকারে বড়, আর দ্বিতীয় নলটি হলো আকারে ছোট, যার কারণে সময় কি বেশি নিচ্ছে। এরপরে প্রশ্ন হচ্ছে, দুইটি নল একসাথে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? আমাদের সমাধান করতে হবে, যদি দুইটি নল এট এ টাইম মানে একসাথে খুলে দেওয়া হয়, তাহলে এই চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হবে। কতক্ষণ সময় লাগবে সেই সময়টি আমরা বের করব। কিভাবে বের করব? আসো আমরা এই সমস্যাটি সমাধান করি। প্রথমে দেখো, প্রথম নল দ্বারা 1 ঘন্টায়, প্রথম নল দ্বারা এখানে 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয় সেটা আমরা বের করব। প্রথম নল দ্বারা 12 ঘন্টায় পূর্ণ হয় একবার সম্পূর্ণ চৌবাচ্চা। প্রথম নল দ্বারা 12 ঘন্টায়, এই যে 12 ঘন্টায়, অর্থাৎ প্রথম নল যদি পানি দিই, প্রথম নল দিয়ে এখানে পানি ভর্তি করলে 12 ঘন্টা চালাইলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি কি ফিল আপ হবে, পানিতে ভর্তি হবে। 12 ঘন্টায় পূর্ণ হবে একবার সম্পূর্ণ চৌবাচ্চা। ক্লিয়ার? 12 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কি সম্পূর্ণ পূর্ণ হবে? হবে না। 12 ভাগের 1 অংশ, অর্থাৎ এই সম্পূর্ণ চৌবাচ্চাটিকে 12 ভাগ করলে, 12 ভাগ করলে তার 1 ভাগ পূর্ণ হবে 1 ঘন্টায়। দেখো, 1 ঘন্টায় পূর্ণ হয় 12 ভাগের 1 অংশ। ওকে, এরপরে আসো দ্বিতীয় নল দ্বারা, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায়, মানে প্রথম নলের কাজ শেষ, আমি এটা বন্ধ করে দিলাম। দ্বিতীয় নল যদি এককভাবে চালাই, তাহলে এই ট্যাঙ্কটি, এটা সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হবে 18 ঘন্টায়। তার মানে কি, দ্বিতীয় নল দ্বারা 18 ঘন্টায় পূর্ণ হয় এক বা সম্পূর্ণ চৌবাচ্চা। ওকে, দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে 18 ভাগের 1 ভাগ। দেখো, 1 ঘন্টায় পূর্ণ হবে 18 ভাগের 1 অংশ। তাহলে দুইটি নল একসাথে খুলে দিলে, প্রথম এবং দ্বিতীয় দুটোটা একসাথে চলতেছে, তাহলে একসাথে চললে 1 ঘন্টায় পূর্ণ হবে। ওই যে দেখো, যে দুইটি অংশ পেয়েছি আমি, প্রথমে পেয়েছি 12 ভাগের 1 যোগ 18 ভাগের 1, এই দুইটা কি করব? যোগ করব। প্রথমে যোগ করার নিয়ম কি? ভগ্নাংশের যোগের নিয়ম কি? হর গুলো লসাগু বের করতে হবে। এখানে হর কত? 12 এবং 18। আমরা এখন 12 ও 18 এর কি বের করব? লসাগু বের করব। কোথায় বের করব? এই যে দেখো, এই 12 আর 18 উভয়ের লসাগু বের করব। উভয়কে ভাগ যাবে এমন একটা গুণনীয়ক বলো, সাধারণ গুণনীয়ক। 12 এবং 18 উভয়কে 2 দিয়ে ভাগ যাবে। 2 দিয়ে ভাগ করলে 6 দ্বিগুণে 12, 9 দ্বিগুণে 18। এরপরে আবার 3 দিয়ে ভাগ যাবে। 3 দিয়ে ভাগ করলে 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9। ক্লিয়ার? এরপরে 2 3 2 3 গুণ করব। 2 এর সাথে 3 গুণ করলে 6, 6 এর সাথে 2 গুণ করলে 12, 12 এর সাথে 3 গুণ করলে 36, 36। অর্থাৎ 2 3 2 3 সবগুলো গুণ করলে কত পাবো? 36, 36। তার মানে লসাগু কত? 36। এখন কি করব? 36 কে 12 দিয়ে ভাগ করব। কেন ভাগ করব? আমরা জানি লসাগু যেটা বের হয়েছে, সে লসাগুকে ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? হর দিয়ে ভাগ করতে হয়। এখানে হর কত? 12, 12 দিয়ে 36 কে ভাগ করব। 12 কে 12, 12 দিয়ে 24, 3 12 36। কত পাবো? 3। 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হর কত? 18, 18 দিয়ে 36 কে ভাগ করব, লসাগুকে ভাগ করব। 18 দিয়ে 36 কে ভাগ করলে 18 কে 18, 18 দুগুণে 34, 2, 2 এর সাথে উপরের 1 গুণ করব, লব গুণ করব, 2 একে 2। কত পেয়েছি আমি পাশে লিখতেছি। দেখো, 3 এ 2 এ 5,
36/5 অর্থাৎ 36/5 আমরা পেয়েছি। 36/5 এটা 5। এখন আসো 36/5 লিখলাম। তারপর দুইটি নল দ্বারা অর্থাৎ প্রথম নল এবং দ্বিতীয় নল, কোন কোন নল? প্রথম নল এবং দ্বিতীয় নল দুটোরা যদি একসাথে 1 ঘন্টা চালায়, 1 ঘন্টা চালাইলে 36/5 অংশ পূর্ণ হবে। মানে এই যে চৌবাচ্চাটি রয়েছে এটাকে যদি আমি 36 ভাগ করি, এভাবে 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 যদি 36 ভাগ করি, 36/5 ভাগ, 36/5 কত ভাগ? 5 ভাগ পূর্ণ হবে এই দুইটি নল একসাথে 1 ঘন্টা চালাইলে। কয় ঘন্টা চালাইলে? 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা যদি 36/5 অংশ পূর্ণ হয়, মানে কি 36/5 অংশ পূর্ণ হতে সময় লাগে 1 ঘন্টা। কেন আমি ঘন্টা শেষে বললাম? কারণ আমাদের ঘন্টা বের করতে হবে। ঐকিক নিয়মের মধ্যে কিছু নিয়ম রয়েছে যে রাশির মান বের করতে হবে সেটি অঙ্ক সাজানোর সময় প্রথম ওই লাইনের শেষের দিকে লিখতে হয়। তাহলে দেখো এই অংশটা আগে লিখবো। এখন আমি কি লিখবো? দুইটি নল দ্বারা 36/5 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। এই দুইটি নল একসাথে চালাইলে 1 ঘন্টা চালাইলে 36/5 অংশ কি হবে? পূর্ণ হয়ে যাবে। 36/5 অংশ পূর্ণ হবে। দুইটি নল দ্বারা 1 বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে। দেখো এই এখানে যেটা থাকবে সেটাকে আমি এটা দিয়ে ভাগ করব। এই 1 ভাগ 36/5। ভাগের কাজ কি? ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিয়ে পরবর্তী ভগ্নাংশকে বিপরীত করে দিতে হয়, অর্থাৎ হরকে লব, লবকে হর করতে হবে। দেখো কিভাবে করি। এই যে এখানে ব্র্যাকেট দিলাম, সময় ঘন্টা লিখলাম। প্রথমের 1 ঠিক থাকবে, প্রথমের ভগ্নাংশ ঠিক থাকবে, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করতে হবে। পরবর্তীতে 36/5 কে আমি করে দেব 5/36 করে দিলাম। ওকে, এটাকে আমি এভাবে লিখতে পারি, নিচে 5 উপরে 36। এখন কি করব? হর অপেক্ষা লব বড়। যে ভগ্নাংশে হর ছোট লব বড়, হর অপেক্ষা লব বড় হলে তা অপকৃত ভগ্নাংশ। কোন ভগ্নাংশ? অপকৃত ভগ্নাংশ। কারণ এই যে মনে করো একটা শিক্ষকের উপরে কি বসে গেছে? ছাত্র বড় হয়ে গেল, তাকে থাপড়াইতে হবে। কারণ টিচারের চেয়ে স্টুডেন্ট বড় হতে পারে না, তাকে ভাঙতে হবে মানে ভাগ করতে হবে। কিভাবে ভাগ করব? দেখো 5 দিয়ে 36 কে ভাগ করব, 5 7 35। 36 থেকে 35 গেলে আরেক, তাহলে কি হবে? ভাগফল সমস্ত, ভাজক ভাগের ভাগশেষ। এখানে ভাগফল কত? 7। তারপর ভাজক কত? 5। ধর নিচে থাকবে উপরে, অর্থাৎ 7 সমস্ত 5/1 ঘন্টা সময় লাগবে। মানে কি প্রথম নল এবং দ্বিতীয় নল দুইটি নল একসাথে চালাইলে এই সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হতে, দেখো দুইটি নল একসাথে খুলে দিলে খালি হতে, এই খালি যে চৌবাচ্চা রয়েছে সেই খালি চৌবাচ্চাটি কত ঘন্টায় পূর্ণ হবে? হ্যাঁ আসো। এখন এই দুইটি নল, প্রথম নল এবং দ্বিতীয় নল, প্রথম নল এবং দ্বিতীয় নল একসাথে খুলে দিলে 7 সমস্ত 5/1 ঘন্টায় কি হয়ে যাবে? চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। এখন কেউ যদি বুঝো না স্যার 7 সমস্ত 5/1 ঘন্টা, তার মানে বুঝি নাই, এটাকে মিনিটে নিয়ে যান। কিভাবে নেবেন? আসেন, 7 সমস্ত 5/1 কে এইটাকে মিনিটে নিতে হলে কিভাবে নিতে হবে আমি এখন তোমাদেরকে সেটা দেখাবো। আসো, এখন আসো, ওই যে যেটা আসলো 7 সমস্ত 5/1 ঘন্টা, এটাকে যদি মিনিটে নিতে বলি, এখানে 7 এটা হলো ঘন্টা, 7 এটা কি? ঘন্টা। এই 5/1 অংশ এটাকে আমি কিসে নিয়ে যাব? মিনিটে নিয়ে যাব। কিভাবে? দেখো 60 মিনিটে 1 ঘন্টা, 60 এর 5/1, 5 দিয়ে 60 কে ভাগ করলে 12, অর্থাৎ 12 মিনিট। তার মানে কি 7 ঘন্টা 12 মিনিট। কত মিনিট? 7 ঘন্টা 12 মিনিট। অর্থাৎ প্রথম নল এবং দ্বিতীয় নল একসাথে চালাইলে 7 ঘন্টা 12 মিনিটে চৌবাচ্চাটি কি হবে? পূর্ণ হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার। এই অঙ্কগুলি বুঝতে পারলে সৃজনশীল খুব সহজে বুঝতে পারবে। আমি পরবর্তী ক্লাসে এগুলো দিয়ে সৃজনশীল দেব। যাদের আমার ক্লাসটি ভালো লেগেছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমার পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের অনুরোধ রইল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।